সম্মানিত ভাইয়েরা, ইমামরা জীবন দিয়েছেন হাসতে হাসতে। তারা কি ঈমান এনেছেন শুধু, না টিকে থেকেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আমার নবীজি দাড়ি পাকতেছিল, শেষ জীবনে তার 19টা দাড়ি পেকেছিল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনার দাড়িগুলো পেকে যাচ্ছে, আপনি বুড়ো হয়ে গেলেন। আমার নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, ও সাহাবীরা, আমাকে বুড়ো বানিয়েছে, কোনো চিন্তা নয়, এক আয়াত আমাকে বুড়ো বানায় দিয়েছে, সূরা হুদের সেই আয়াত আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে। ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তার উপর আপনি ইস্তেকামাত থাকেন, টিকে থাকেন। সবকিছু অর্জন করা সহজ, কিন্তু টিকে রাখা কঠিন। এই টিকে রাখার রাখতে গেলে মাথার চুল এমনি পেকে যাবে। সেই চিন্তা দুনিয়ার কোন চিন্তা নয়, সেই চিন্তা হলো ইমানের চিন্তা। কিসের চিন্তা? ইমানের চিন্তা, শিরক মুক্ত জীবনের চিন্তা। আমার দেশের বহু মুসলমান আল্লাহর আইনকে অস্বীকার করে মানুষের আইনকে মেনে চলে। আসতে বলবেন না, চেনে নাই। এদিকে শিরকের কাজ নয়, শিরকের কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার আইনটা ফয়সালা করবে না, আমার ফতোয়া শোনো। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। কথাগুলো কার? আসতে বলবেন না, কার? আল্লাহ পাকের কথা। যারা আমার দেওয়া বিচার, আমার দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা না করে, তারা হলো কাফের, তারা হলো ফাসিক, তারা হলো জালিম। এই ফতোয়া কিন্তু কেউ দেন নাই, দিয়েছেন কে? আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য আমরা সব বিধান মানতে গেলে বিধান মানবো সবার আগে কার? আল্লাহ পাকে। আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকা দ্বীনুল কাইয়্যিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আরেকজন ইমামের নাম শুনেছি আমরা, এই পৃথিবীর সবচেয়ে বড় ইমাম, সাহাবীর ছেলে, একজন তাবেঈ ছিলেন, যিনি 13 বছর বয়সে 1 লক্ষ হাদিস মুখস্থ করেছিলেন। টিপটপ মানুষ ছিলেন, আমাদের সবার ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নোমান বিন সাবিত। এই একজন তাবেঈ, এই একজন ইমাম, তিনি যে দুনিয়া থেকে বিদায় নিলেন, নিজের ফুলসজ্জার বিছানায়, নিজের বাড়ির বিছানায় না, জেলখানায়। আসতে বলবেন না, কোথায়? জেলখানায়। একজন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম নারী নির্যাতন মামলায়, জিনার মামলায় তাকে জড়িয়ে দেওয়া হলো। তিনি জেলখানায় থাকলেন দীর্ঘদিন, কয়েক বছর যাবত। সেই নবীর নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। তিনি ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে থেকে বন্ধুদেরকে যখন ডাক দিতেন, জেলখানার বন্ধুদেরকে ডাক দিয়ে বলতেন, ইয়া সাহিবাইস সিজিন, হে আমার জেলখানার বন্ধুরা, ইয়া সাহিবাইস সিজিন, হে আমার জেলখানার সাথীরা। আমি যখন একটু ভিতরে ছিলাম, তখন একদিন হঠাৎ করে এক বন্ধুকে ডাক দিলাম, ইয়া সাহিবাইস সিজিন। ও আর বললেন, আমার নাম তো সিজিন না। তো বললাম, শোন বেটা, আমার একটা আয়াতের হক আদায় হচ্ছে। বললাম, ইয়া সাহিবাইস সিজিন মানে হলো, হে আমার কারা বন্ধু। হুজুর এখন থেকে ডাকবেন, বুঝবো। কথা কি বোঝা গেল? এখন এই আয়াতের হক আদায় করার জন্য বাইরে থাকলে হবে না ভিতরে যেতে হবে? বলেন বলেন, ভিতরে যেতে হবে। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কিন্তু জেলখানায় ইউসুফ আলাইহিস সালাম ছিলেন, এদিকে তার কোনো কষ্ট ছিল? তিনি কি কষ্ট মনে করেছেন? না, তিনি কষ্ট মনে করেন নাই। বরঞ্চ তিনি বলেছেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কাছে জেলখানাই প্রিয়। আল্লাহু আকবার। কিছুই দোষ ছিল না, ঈমান এনেছেন, টিকে থেকেছেন। নারীর ফিতনা তার জীবনে এসেছে। আজকে নারীর ফিতনা মনে হয় নাই? কম না বেশি? আসতে কবেন না, কম না বেশি? নারীর প্রতি টান আছে না নাই? অনেকে চুপ করেছেন, মনে হয় নাই। যার নাই তার পুরুষত্ব নাই। টান আছে, টান থাকবে। পুরুষ যে, তার টান থাকবে নারীর প্রতি, কিন্তু সেই টান হতে হবে বৈধ না অবৈধ, নিজের বউ না পরের বউ। কিন্তু আজকে বেশি ব্যস্ত নিজের বউ না পরের বউ। কি কবেন? আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ।
পরের বউ দিয়া নাটক তৈরি করে। ভারতীয় ফিল্মগুলো, কলকাতার নাটকগুলো, এই সমস্ত নাটকগুলো তৈরি করে পরের বউ নিয়ে ব্যস্ত সব। এই জন্য এই সমস্ত নাটকগুলো দেখে দেখে প্র্যাকটিক্যাল করে, আছে না? এগুলো ছিল না, এগুলো সৃষ্টি হয়েছে। নারীর প্রতি আকর্ষণ থাকবে, কেন থাকবে না? যৌন কামনা খারাপ নয়, লোভ খারাপ নয়, রাগ খারাপ নয়। লোভ কে দিয়েছেন? রাগ কে দিয়েছেন? যৌন কামনা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। লোভ থাকতে হবে হলো ইমানের লোভ থাকতে হবে, পরকালীন জান্নাতের লোভ থাকতে হবে। লোভ থাকবে কিন্তু দুনিয়ার না, আখিরাতের। আখিরাতের লোভ থাকতে হবে। রাগ থাকবে খারাপ কাজে না ভালো কাজে? ভালো কাজ প্রতিষ্ঠা করার জন্য। আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا জোরে বলুন আল্লাহু আকবার। কাফিরদের ব্যাপারে খুব রাগ, খুব কঠিন হতে হবে, প্রচন্ড ক্ষিপ্র হয়ে যেতে হবে। এই রাগ আল্লাহ দিয়েছেন, বাতিলের বিরুদ্ধে রাগের প্রয়োগ করতে হবে। লোভটা আখিরাতের দিকে থাকতে হবে। যৌন কামনাটা থাকবে। মাসনা ওয়া সুলাসা রুবা, 2 2 3 3 4 বিয়ে করো। আজকে বিয়ে বেশি না জেনা বেশি? বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বেশি। 40 বছর বয়স বিয়ে করে না। এই বিয়ে করো না কেন? হুজুর কি করে খাওয়াবো? 40 বছর যদি চিন্তা করে কি করে খাওয়াবো, ও কি ঠিক আছে না বাইপাস মারে? ও তো ঠিক নাই। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে বিয়েটা কঠিন হয়ে গেছে, জেনা সহজ হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, লা তাকরাবুস জিনা, লা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। জোরে বলুন আল্লাহু আকবার। জেনার নিকটে যেও না মানে ফুল দাও, হ্যাঁ কথা কও, মোবাইলে সেটিং করো, সেটিং করে ব্যাটিং করে সবই করে। সেটিং ব্যাটিং করা যাবে না। এই সমস্ত মুনকার কাজগুলোকে বন্ধ করতে হবে। জিনাকে বন্ধ করে বিয়েকে প্রতিষ্ঠা করতে বলেছেন কে? আল্লাহ। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, মেয়েদের ভিতর থেকে তোমার ইচ্ছা অনুযায়ী 1 1 2 2 3 3 4 4 বিয়ে করে নাও, কিন্তু পরের পর দিকে তুমি নজরও দিতে যেও না। এগুলো হুকুমগুলো কে দিয়েছেন? নারীর আকর্ষণ কে করে দিয়েছেন? আকর্ষণ হবে বৈধ না অবৈধ? আল্লাহ রাব্বুল আলামিন 6টা জিনিসকে আকর্ষণ করে দিয়েছেন মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাদ الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب جربنا الله أكبر। মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে, মোহগ্রস্ত করা হয়েছে 6টা জিনিসকে। 1 নম্বর হলো নারী। নারীর প্রতি আকর্ষণ পুরুষের জন্য কে করে দিয়েছেন? পুরুষের জন্য আকর্ষণ মেয়েকে কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। ওয়াল বানিন, সন্তান সম্পদের আকর্ষণ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। মা তার সন্তানকে ভালোবাসেন, যদি না ভালোবাসতেন পৃথিবীতে কোন সন্তানকে বাঁচত নাকি? যদি মহব্বত না থাকতো গলা টিপে এসে সালাম চালায়, হাজারো চালাইলো মাও মুসকি মুসকি এসে সব জ্বালা সহ্য করেন। জোরে বলি সুবহানাল্লাহ। কম চালাইছি পারে? কম চালাই নাই, বুঝি না অনেকে। যারা পাপ হয়েছি অন্তত স্ত্রীর দিকে তাকালেও মার কি কষ্ট অনুভব করা যায়, কি পরিমাণ যন্ত্রণা মাকে দিয়েছি আমরা। ছোট্টবেলায় যখন ছিলাম কে কে করে কেঁদেছি, সর্বক্ষণ মা আমাকে নিয়ে পেরেশান থেকেছেন। এত যন্ত্রণার ভিতর দিয়েও আমার মা আমাকে কখনো কষ্ট দেন নাই, ধৈর্যের পাহাড় হয়ে আমাকে সহযোগিতা করেছেন। এই কাজকে পাপ করতে পারে নাকি? একদিন যদি মা বলে, একদিন যদি স্ত্রী তার স্বামীকে বলে, শোনো আজকে একটু যাচ্ছি চলে, 3 মাসের বাচ্চা, তুমি আজকের থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু দেখো, কয়বার আসার খাবে আল্লাহ জানে, ঠিক কি না? আল্লাহ তার মাকে দায়িত্ব দিয়েছে।
জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই মোহাম্মত কে দিয়েছেন? সুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন। সন্তান সন্ততির মোহাম্মত যদি না থাকতো পৃথিবীতে মানব সন্তান টিকতো না। এই টেকার পিছনে একমাত্র অবদান কার? এই মোহাম্মত, এই প্রাণটা কে দিয়েছেন? হঠাৎ করে মা সন্তান কাঁদে, মায়ের ভিতরে যে একটা ধাক্কা লাগে, এই ধাক্কা কে দিয়েছেন? এটা কি মুরগির ভিতরে নাই? সব প্রাণীর মধ্যে আছে। আকাশে চিল ওড়ে, আকাশে আকাশে চিল ওড়ে, পাখি ওড়ে, বাস পাখি ওড়ে। যখন দেখে মুরগির বাচ্চাগুলো মুরগি থেকে দূরে দূরে অবস্থান করছে, তখন একটা ডাক দেয়। ডাক দেয় না, একটা সাউন্ড করে। সাউন্ড মানে তাল ঘেনা, আমার এদিকে আসো, তাড়াতাড়ি আসো আমার। সুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারা। পঞ্জীবিত স্বর্ণরত্ন করে প্রতি আকর্ষণ দিয়েছেন। ওয়াল খাইলিল মুসাওয়ামা, চিহ্নিত দামি দামি গাড়িকে বান্দার জন্য আকর্ষণ করে দিয়েছেন। ওয়াল আনআম ওয়াল হারস, চতুষ্পদ জন্তু চাষাবাদকে আল্লাহ পাক আকর্ষণ করে দিয়েছেন। আমন ধান, ধান ইরিগেশন হয়েছে 20 বিঘা জমিন। যখন সোনালী আকার যখন ধারণ করে, ধান যখন পাকতে থাকে, তখন কৃষকের মুখে কি দেখা যায়? হাসি দেখা যায়। এই আকর্ষণটা কে দিয়েছেন? কিন্তু আল্লাহ বলেন, শোনো, এগুলো হলো যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের উপকরণ এটা। তবে উত্তম ঠিকানা হলো কার কাছে ফিরে যাওয়া। আসতে বলবেন না, কার কাছে ফিরে যাওয়া। এই আকর্ষণগুলো থাকবে, কিন্তু বৈধ পথে না অবৈধ পথে। নিজের জমিতে বাড়ি হবে না মানুষের জমিতে বাড়ি হবে। এখন জমি দখল আছে না নাই? ঢাকায় নাই, আছে।